আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করতেছি বিপিএল 2025-এর কোয়ালিফায়ার এক বরিশাল ভার্সেস চট্টগ্রাম ম্যাচকে নিয়ে। আপনি যদি বরিশালের প্লেয়ারের দিকে তাকান, মিনিমাম 30 জন প্লেয়ার আপনি দেখতে পারবেন। আবার অন্যদিকে আপনি চট্টগ্রামের প্লেয়ারের দিকে তাকাইলেও দেখবেন যে এদেরও অনেক প্লেয়ার আছে, কিন্তু টপ 11-এ গুটি কয়েকজন খেলে। যেমন গত ম্যাচে চট্টগ্রাম আর ফরচুন বরিশালের ভিতরের ম্যাচে ফরচুন বরিশাল হেরে গেছিল বাজে বোলিং পারফরমেন্সের কারণে। বরিশালের বড় একটা তারকা ভালো বোলিং করতো, ফাইম আশরাফ, এবং ভালো ব্যাটিং করতো। ওভারঅল ভালো একজন ব্যাটিং অলরাউন্ডার ছিল। তিনি চলে গেছেন তার দেশে, তিনি আর খেলবেন না ম্যাচ। তার পরিবর্তে অ্যাডাম মিলনেকে দলে নিয়েছেন বরিশাল। সম্ভাব্য টপ 11 কোয়ালিফায়ার অনে বরিশাল দলের এক নম্বরে খেলতে পারেন ডেভিড মালান, 2 নম্বরে তাহিদ হৃদয়, 3 নম্বরে তামিম ইকবাল, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 নম্বরে মোহাম্মদ নাবি বা কাইল অথবা কাইল ম্যাটস, 7 নম্বরে রিশাদ হোসাইন, 8 নম্বরে ইবাদত হোসাইন, 9 নম্বরে অ্যাডাম মিলনে, 10 নম্বরে তানভীর ইসলাম, 11 নম্বরে হয়তোবা জান্দাত খান। অন্যদিকে চট্টগ্রাম কিংসের টপ 11 ফর ফার্স্ট কোয়ালিফায়ার জিসান আলম, আকবর আলী আছে, ওসমান খান মনে হয় নেই, চলে গেছে, গ্রাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, শামীম হুসাইন, তার বোলিং আছে মুস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান, সরি, তারপরে ভিনুরা ফার্নান্দেস। অল ওভার দুইটা দলের দিকে তাকাইলে আমি বরিশালকে এগিয়ে রাখবো, কারণ বরিশালে এক্সপিরিয়েন্স খ্যাত প্লেয়ার আছে বাংলাদেশের। 3 জন পঞ্চপাণ্ডবের 3 জনই বরিশালে মাপ পাইতেছেন, গতবারের চ্যাম্পিয়ন্স। সো বরিশালের জেতার সম্ভাবনা 70% দেব, বাকি 30% চট্টগ্রামের প্রবাবিলিটি আছে। আমি এই কথা বলতেছি কারণ আপনি বুঝতে পারতেছেন যে আমি বরিশালের ফ্যান না হলেও বরিশালে জেতার সম্ভাবনা আগামীকালকে 70%। খুব রিক্সি, বাট 60 আর 55% দেওয়া যায়। আশা করি আগামীকালকের ম্যাচে বরিশাল জিতব, বরিশাল জিতে ফাইনালে যাইব। যদি বরিশাল বা চট্টগ্রাম যে কোনো দল যেটাই হারুক না কেন, তারা আরেকটা সুযোগ পাইব এলিমিনারে।